নমস্কার বন্ধুরা, ইরানে এবার ভয়ঙ্কর হামলা করতে চলেছে আমেরিকা। তার কারণ ইতিমধ্যে আমেরিকার যুদ্ধজাহাজ আরব ভূখণ্ডে পৌঁছে গিয়েছে এবং তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই গল্পটা কোনো হলিউড সিনেমার চিত্রনাট্য নয়, এটা আধুনিক যুদ্ধনীতির সেই অন্ধকার অধ্যায় যেখানে শক্তি দেখানো হয় নিঃশব্দে, যেখানে অস্ত্রগুলো লুকিয়ে থাকে চোখের আড়ালে, আর আঘাত আসে এমনভাবে যার জন্য প্রস্তুত থাকা প্রায় অসম্ভব। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা বহুদিন ধরেই একটি প্রশ্ন নিয়ে চিন্তিত: যদি ইরান সত্যিই চায়, তাহলে কি তারা এত অল্প সময়ে একটি আধুনিক মার্কিন যুদ্ধজাহাজ অচল করে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঢুকতে হবে এমন এক জগতে যেখানে যুদ্ধ মানে শুধু বোমা আর গুলি নয়। এখানে যুদ্ধ মানে ধৈর্য, প্রতীক্ষা, প্রযুক্তি আর মনস্তত্ত্বের লড়াই। ইরান জানে তারা সরাসরি শক্তির খেলায় আমেরিকার সমকক্ষ নয়, তাই তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। তারা তৈরি করেছে এমন অস্ত্র যেগুলো আলোচনায় আসে না, সংবাদ শিরোনাম হয় না, কিন্তু যেগুলোর অস্তিত্ব জানলে যে কোনো নৌ কমান্ডারের কপালে ভাঁজ পড়ে যায়। এই অস্ত্রগুলোকে অনেকেই বলে অ্যাসিমেট্রিক ওপেন। সহজ কথায় এমন এক অস্ত্র যা শক্তিশালী শত্রুকে তার নিজের শক্তির ভারেই দুর্বল করে তোলে। ইরানের সামরিক দর্শন বহু বছর ধরে এই ধারণার উপর দাঁড়িয়ে আছে। তারা জানে পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে বিশাল যুদ্ধজাহাজ মানেই সুবিধা নয়, বরং সেটা হতে পারে সবচেয়ে বড় দুর্বলতা। সময় একটু পিছিয়ে নেওয়া যাক। ইরান ইরাক যুদ্ধের পর ইরান উপলব্ধি করে আকাশে বা সমুদ্রে আধিপত্য বিস্তারের জন্য তাদের আমেরিকার মতো বিমানবাহী রণতরী দরকার নেই। দরকার এমন কিছু যা শত্রুকে মানসিকভাবে চাপে রাখবে, সিদ্ধান্ত নিতে দেরি করাবে, কয়েকশো কোটি ডলার করে দেবে। এই চিন্তা থেকে জন্ম নেয় প্রথম ভয়ঙ্কর ধারণা: নিঃশব্দ ঘাতক। সমুদ্রের নিচে, যেখানে আলো পৌঁছায় না, যেখানে লুকিয়ে থাকে এমন অস্ত্র যা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে, লক্ষ্য খুঁজে নিতে পারে, আর আঘাত করার পর প্রায় কোনো চিহ্নই রেখে যায় না। আধুনিক নৌযুদ্ধে সমুদ্রের নিচের এই অদৃশ্য জগৎটাই সবচেয়ে ভয়ঙ্কর। ইরান এই জায়গাটাকেই নিজের শক্তিতে পরিণত করেছে। এরপর আসে গতি, এমন গতি যা রাডার বুঝে ওঠার আগেই বাস্তবতা বদলে দেয়। ছোট্ট দ্রুতগামী বহু সংখ্যায় ছড়িয়ে থাকা প্ল্যাটফর্ম যেগুলো একসঙ্গে কাজ করে এটিকে ধ্বংস করলেও সমস্যা শেষ হয় না, কারণ আরও দেশটি ইতিমধ্যে অবস্থান বদলে ফেলেছে। এই কৌশল যুদ্ধজাহাজের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলে। বড় জাহাজের জন্য বড় হুমকি যে সবসময় বড় অস্ত্রই হবে, এই ধারণাটাকেই ইরান ভেঙে দিতে চেয়েছে। সবশেষে আসে সবচেয়ে ভয়ঙ্কর স্তর: মনস্তাত্ত্বিক অস্ত্র। এমন প্রযুক্তি ও কৌশল যার উদ্দেশ্য শুধু ধ্বংস নয়, আতঙ্ক ছড়ানো, শত্রুকে ভাবতে বাধ্য করা, আক্রমণ কি সত্যিই হয়েছে নাকি এটা মাত্র শুরু। সিদ্ধান্ত নেওয়ার এই কয়েক সেকেন্ডের দ্বিধায় অনেক সময় যুদ্ধের ফল নির্ধারণ করে দেয়। এই প্রতিটি স্তর একসঙ্গে কাজ করলে কি হয় সেটা বোঝার জন্য আমাদের কল্পনা করতে হবে সেই যুদ্ধজাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা এক নাবিকের চোখ দিয়ে। রাডার হঠাৎ অসংখ্য সিগন্যাল দেখাচ্ছে, কোনটা আসল হুমকি, কোনটা বিভ্রান্তি বুঝে ওঠার আগেই অ্যালার্ম বেজে ওঠে। নির্দেশ আসে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার, কিন্তু প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থারই সীমা আছে, আর ঠিক এখানেই ইরানের কৌশল সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। এই গল্পে কোনো একটি অস্ত্র একা নায়ক নয়, নায়ক হলো সমন্বয়। সমুদ্রের নিচের নিঃশব্দ উপস্থিতি, পানির উপরের দ্রুতগতি, আর আকাশ ও ইলেকট্রনিক জগতের অদৃশ্য চাপ সব মিলিয়ে তৈরি হয় এমন এক পরিস্থিতি যেখানে 30 সেকেন্ড মানে চিরকালের মতো লম্বা সময়। বিশেষজ্ঞরা বলেন এই কারণেই পারস্য উপসাগরের প্রতিটি নৌমহড়া এত সতর্কতার সঙ্গে পরিচালিত হয়, কারণ এখানে যুদ্ধ শুরু হলে সেটা ধীরে এগোবে না, এখানে সিদ্ধান্ত নিতে হবে মুহূর্তের মধ্যে। আর ইরানের এই গোপন অস্ত্রগুলো ঠিক সেই মুহূর্তটাকেই সবচেয়ে বিপজ্জনক করে তোলে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, যুদ্ধ যদি কখনো শুরু হয় তাহলে কি সত্যিই কেউ জিতবে, নাকি সবাই শুধু বুঝতে পারবে আধুনিক যুদ্ধ মানে আর আগের মতো নেই। ধন্যবাদ, কথা হবে পরের ভিডিওতে।